প্রধান আলোচকের আলোচনা পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি শেখ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ মোতারামকে তার প্রধান আলোচকের আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في الكلام المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. জনাব সভাপতি, হযরত উলামায়ে কেরাম, প্রিয় মুসলমান ভাইয়েরা, জবনিকার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, যার বদৌলতে রাত প্রায় 11টা বাজতে চলছে। এ পর্যন্ত ধৈর্য ধারণ করে আপনাদেরকে বসার সুযোগ আল্লাহ দিয়েছেন। আমার মতো ইলমের কাঙ্গাল ও মিসকিনের কাছ থেকে আরো কিছু শুনবেন বলে অধীর আগ্রহ নিয়ে এখনো বসে আছেন। যিনি এই ধৈর্য ধারণ করার সুযোগ দিলেন, সে মহান মাহবুদের দরবারে স্বতঃস্ফূর্তভাবে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে সমস্ত একবার পড়ছি আলহামদুলিল্লাহ। উপস্থিত, যদিও উপস্থিতি অনেক কম, কিন্তু আপনাদের যদি বীরের ভাব থাকে, সজাগ সচেতন থাকেন, আওয়াজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি যেন এমন হয় যে বোঝা যায় যে এখানে একটা দিনী জালসা চলমান আছে। সেজন্য যারা আসতে পারে নাই, চেষ্টাও করছে না, এখনো দোকানে পাটে আড্ডা পিটাচ্ছে, এদিক সেদিক ঘোরাফেরা করছে, তাদের সংখ্যাও আপনাদের যেতে কম নয়, কিন্তু এখনো তাদের আসার সুযোগ হলো না। এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে তথা যতটুকু সামিয়ানা টানানো হয়েছে, অতটুকুনের ভিতরে যারা আসবে, দ্বীনের কথা শুনবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিরাট বড় বেনিফিট, বিরাট বড় পুণ্য আপনাদের জন্য রয়েছে। যখন আমরা মাগরিব শেষ করে চলে যাব, আপনারা সারাদিন পরিশ্রম করেছেন, আগামী ফজরের সালাত আছে, আবার ফজরের সালাত পড়ে প্রত্যেকে নিজ নিজ পেশায় নিয়োজিত হয়ে যাবেন। বেশিরভাগ মানুষ এই এলাকার কৃষি নির্ভরশীল মানুষ, কৃষি কাজে অনেক পরিশ্রম করেন। তারপর আপনাদেরকে লম্বা সময়
বসায় রাখবো না, ঘড়ির কাঁটায় 12টা বাজতে পরে ইনশাল্লাহ আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যখন সকলে চলে যাব বক্তব্যের শেষে কাফারাতুল মাজলিস পড়ে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা নোটিশ জারি হবে আমার আপনার প্রতি, যেটা আমরা কখনো শুনি নাই, যেটা আমরা কখনো দেখি নাই, কিন্তু রাসূল বলেছেন বলে আমরা বিশ্বাস করি। আর যারা এই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে প্রকৃত মুমিন বান্দা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই তো প্রকৃত মুমিন, তারাই মুত্তাকি, তারাই আল্লাহ ভীরু মানুষ, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। না দেখে বিশ্বাস করেছে তারা ফেরেশতাকুলকে, বিশ্বাস করেছে তারা পরকালকে। তাকদীর নামক একটা কিতাব আছে আমাদের জন্য, আল্লাহ লিখে রেখেছেন, এটাও দেখি নেই। এগুলি সম্পর্কে আমাদের বিশ্বাস থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা, আমাদের সম্মান, আমাদের ইজ্জত কোরআনে কারীমের শুরুতে তিনি বর্ণনা করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাওয়ার পথে বলবেন, কুমু, তোমরা ওঠো, দাঁড়াও, চলে যাও, মাগফুরান লাকুম, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেছনে যে রিজার্ভ ছিল তোমাদের গুনাহগুলি, তোমাদের আমলনামাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই 50, 60, 70, 80 বছরের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, যে পরিমাণে গুনাহ ছিল আমলনামায় আমি আল্লাহ তোমাদের সঙ্গে একটা আওয়াজ বদল দলিল করব, তা হচ্ছে গুনাহগুলি মাফ করে দেব, তার সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে যোগ করে দেব। এত বড় মজলিসে লোকের আসতে চায় না, সামান্য একটু কাপড়ে গেড়া হলেও আল্লাহর কাছে অত্যন্ত দামি জিনিস। সঞ্চালক বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিম থেকে যতক্ষণ এখানে দ্বীনি কথা চলবে ততক্ষণ পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে আমাদের সকলের উপরে রাহমাতের সাকিনা নাজিল হতে থাকে। আমি আপনি দেখছি না, একজন ফেরেশতা আপনাকে আমাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য আশপাশে তারা দাঁড়িয়ে আছেন, একটা বেষ্টনী দিয়ে রেখেছেন। আমরা বাড়িতে যাব, যাওয়ার সময় আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও, তোমার বান্দার প্রতি তুমি দয়া করো, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য এসেছেন, বসেছেন, আপনি আল্লাহ পাকের কাছে অত্যন্ত গৌরবান্বিত মানুষ হিসেবে বিবেচিত হয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি পবিত্র কালামে মাজিদের অত্যন্ত পরিচিত সূরা, যা প্রতি বছর আপনারা শুনে থাকেন, শুনতে শুনতে আপনাদের কিছুটা মুখস্থ হয়ে গেছে। সেই সূরাতুল বাকারার এই আয়াত আমি তেলাওয়াত করেছি, যা রমজানকে স্বাগত জানাবার জন্য। রমজান খুব সমাগত আমাদের মাঝে, খুব কাছাকাছি চলে আসছে। আমরা আগামী 2-3 দিনের মধ্যে রমজানের একটা বিশাল প্রস্তুতি নেব। এই প্রস্তুতির মাঝে হচ্ছে 3 কেজি অথবা 4 কেজি ছোলা বুট, 2-1 কেজি চিনি, ইসবগুলের ভুসি, তারপরে অগ্রিমে কয়েক বোতল দুধ আর দেশি খেজুরের গুড় কিছু, এভাবে করে ফ্রিজকে একদম রিজার্ভ করব। এই হচ্ছে আমাদের সিয়ামের প্রস্তুতি। কিন্তু আসলে শুধু খাবারের প্রতিযোগিতাই আমাদের দেশে চলে এবং ভ্যারাইটিস কয়েক রকমের ইফতার করে পরদিন আবার এমনিতেই কথা উঠাইয়া বলে গতকাল ইফতার এই আইটেম দিয়ে করেছি। এগুলি দোকানে পাটে বসে বসে আড্ডা পিটানো হয় না, ভুল বলছি আমি? বলেন ঠিক। সাহারিতে কি খেয়েছে এগুলি বলে বেড়ায়, কে কত ভালো খাবার, কে কত বেশি খাবার খেতে পারে, এর গল্পই চলে। কিন্তু কে কতটুকু কোরআনের তেলাওয়াত করেছে, কতবার ইস্তেগফার পড়েছে, 5 ওয়াক্ত সালাত বা জামাত রমজান মাসে আদায় করতে পেরেছে কিনা, এই ধরনের উৎসাহ উদ্দীপনামূলক কথা আলোচনা একজন আরেকজনের মাঝে হয় না। যদি ইবাদত করে বলা ঠিক নয়, এটা লৌকিকতা হয়ে যায়,
কিন্তু লোকদেরকে অন্তত এই আমলের দিকে দাওয়াত দেওয়ার জন্য, আমলের যে চর্চা এটা করার জন্য লোকদের মধ্যে দাওয়াতের প্রশিক্ষণের কোনো বালাই থাকে না। এই রমাজান এক বৎসরে একবার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরে ফিরে আমাদের মাঝে কেন আনেন? এটা বান্দার প্রতি অনেক দয়া, আল্লাহ পাকের একটা বিশেষ করুণা, আল্লাহ পাকের একটা বিশেষ রহমত। আমার বান্দা পাপ করে, গুনাহ করে, বান্দা রিজার্ভ করে ফেলে, আমার বান্দাকে একটা চান্স দিই আমি। আল্লাহর নবী বলেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইন ইজতানাবাতিল কাবায়ের। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন এক ওয়াক্তে সালাত আদায় করে, দুনিয়াদারি করে, আর এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন পরের বেলায় মসজিদে আসে, দুই ওয়াক্তের মাঝখানে বান্দার অজান্তে অথবা জানা সত্ত্বে যত গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, যখন বান্দা দ্বিতীয় ওয়াক্তে সালাত আদায় করতে আসে, আল্লাহর বান্দার অজান্তে বান্দা যখন সালাত পড়ে, বান্দা যখন ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বান্দা সিজদায় লুটাইয়া পড়ে, বিশ্ব নবী বলেছেন দুই ওয়াক্তের গুনাহগুলি, দুই ওয়াক্তের মাঝখানের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন পরের ওয়াক্তে মাফ করে দেন। ফরজ সালাতের কারণে যে সকল আপনার গুনাহগুলি ক্ষমা হলো না, এই গুনাহগুলি আপনার রিজার্ভ হতে থাকে এক সপ্তাহ। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক সপ্তাহে যে সকল গুনাহগুলি আপনার সালাতের কারণে, প্রতি ওয়াক্তের কারণে, সালাতের কারণে আপনি মাফ পেতে পারলেন না, বিশ্ব নবী বলেছেন যখন বান্দা জুমার দিনে খুতবা শুনতে যায়, সালাত আদায় করতে যায়, আল্লাহ নবী বলেছেন জুমার সালাতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত এক সপ্তাহে রিজার্ভ করা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জুমার নামাজের কারণে যে গুনাহগুলি মাফ দিতে পারলো না, এভাবে করে এক বছরে প্রায় 52টা জুমা আমাদের জীবন থেকে গত হয়ে যায়। বান্দা যখন রমজান মাস পায়, রমজানের সিয়াম পালন করে, রমজানের রাতে কিয়ামুল লাইল আদায় করে, তার মানে হচ্ছে তারাবির সালাত করে, নফল সালাত করে, আল্লাহর বান্দার দান সাদাকা করে, সাহরি গ্রহণ করে, ইফতার করে, সমুদয় ইবাদতের কারণে বিশ্বনবী বলেছেন বান্দা যে সারা জীবনে যেই গুনাহগুলি রেখে এসেছে, যেগুলি ওয়াক্তে ওয়াক্তে ক্ষমা নিতে পারলো না, জুমার দিনেও ক্ষমা নিতে পারলো না, ওই সারা জীবনের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে মাফ করে দেন। এইজন্য বিশ্বনবী বলেন, আমার কাছে জিবরাইল আমিন আসতেন, আমি যখন মিম্বারের মধ্যে আরোহণ করি তখন মিম্বারের পাশে দাঁড়ায় রইলেন। জনগণ বুঝে না, জনগণ দেখে না, মুসল্লিরা দেখে নাই, ফেরেশতা দেখা এটা হচ্ছে আমার মুজিজা, আমি দেখে থাকি। আমি যখন মিম্বারে উঠবো তখন জিবরাইল আমিন আমাকে দাঁড় করে 3টা দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া হচ্ছে, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজানের সিয়াম পালন করার পরে, রমজানের সমুদয় ইবাদত করার পরে তার জীবন থেকে গুনাহগুলি ক্ষমা নিতে পারলো না, তার মতো বদনসিব দুনিয়াতে আর কেউ হতে পারে না, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী এই দোয়া শুনে বলছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো এমন মাস পাওয়ার পর যারা নাকি সিয়াম এবং কিয়ামের দ্বারা তোমার কাছ থেকে তার জীবনের গুনাহগুলি ক্ষমা নিতে পারলো না, তার বদনসিব সে ধ্বংস হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহুম্মা আমিন। এখানে রমজানের প্রস্তুতি হচ্ছে, যারা 11 মাস কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না, আপনি কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ হন। কোরআন যদি কিছু সামান্য ত্রুটি বিচ্যুতি থাকে, আলেম ওলামাদের কাছে বসে বাকি 5-7 দিন আছে সময়, এই সময়ে একটু কোরআনটাকে একটু নাড়াচাড়া করেন। মা বোনেরা যারা আছেন, আপনারা তো এখন সুখী সমৃদ্ধ জীবন, যারা আমাদেরকে পেটে নিয়েছিলেন, আমাদের মায়েরা, আপনারা যারা মুরব্বীরা বসে আছেন, আপনাদের মায়েরা, তারা 7টা, 8টা, 9টা, 10টা, 12টা, 14টা পর্যন্ত সন্তান তারা জন্ম দিয়েছে। জমিতে যে ধান হতো, এই ধানকে চাউলে পরিণত করার জন্য তারা ঢেকিতে
তারা বাড়া বেড়েছে। জামাই আসলে পরে বাজার থেকে চাউল গুঁড়া করে আনতো না, বাড়িতেই ফজরের সালাতের আগে মায়েরা উঠে জামাইয়ের জন্য পিঠা তৈরি করবে, এই জন্য কাহিলের মধ্যে সিয়া দিয়ে, এই যে মশলার মধ্যে কাঠ দিয়ে, তারপরে এটাকে দুইটা তারা কি করতো, গুড়ি ধরতো, এটা দিয়ে জামাইকে পিঠার আপ্যায়ন করতো। 12-14 বিঘা 15-20 বিঘা জমির ধান, এগুলি শুকানো সিদ্ধ করা, এগুলি বিভিন্ন স্তরে স্তরে কোনটা চাউলের ধান কোনটা বীজ ধান এগুলি আলাদা আলাদা করতো। রাত কি রাত চলে যেত, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত বেজে যেত মায়েরা ধান সিদ্ধ করতে করতে। আমাদের বোনেরা, আমাদের স্ত্রী যারা, আমাদের আজকের যুগে যে সকল মেয়েরা, তাদেরকে আমরা সব কিছু বাজার থেকে একদম সুন্দর করে পরিপাটি করে বাড়িতে এনে দিই, ঠিক কিনা বলে? ঠিক। হলুদ বাড়তে হয় না, মরিচ বাড়তে হয় না, এই যে যে ধানের কথা বললাম চাল করেছে এগুলি করতে হয় না, সব রিফাইন করা জিনিস বাড়ির মধ্যে মজুদ। শুধু 4টা ডাল ভাত পাক করে স্বামী সন্তানদেরকে খাওয়াবে। এরপরেও আমাদের মায়েরা সকালবেলা ফজরের সালাত পড়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের শুরু করতে পারে না। আর 12-14 জন সন্তান যারা জন্ম দিয়েছিলেন, লালন পালন করেছিলেন, যথাযথভাবে স্বামীর খেদমত করেছিলেন, স্বামীর কাপড় চোপড় ধুয়ে শুক্রবার দিনের জন্য পরিপাটি করে রেখেছিলেন, সারা রাত ধান সিদ্ধ করেছিলেন, ওই মায়েরা সকালে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করেছিলেন। আজও আমাদের মায়েরা, এই মাওলানা শফিকুল ইসলামের মা আজও সকালবেলা ফজরের পড়ে কোরআন তেলাওয়াত করে দিনের সূচনা করে। আমাদের বোনদের, আমাদের মায়েদের আজকে তাদের এই সুযোগটুকুন হয় না, কিভাবে পারিবারিক জীবনে তাদের শান্তি প্রতিষ্ঠিত হবে। অথচ সেই সময়টার কথা স্মরণ করুন, স্বামী স্ত্রীতে কি মহব্বত ভালোবাসা ছিল, বাপ সন্তানের মধ্যে কি ভালোবাসা ছিল, এগুলি এমনিতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম থেকে ওই ঘরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, বিনয় বিনম্রতার মাধ্যমে, তাকওয়া ফরজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী সন্তান পিতামাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা রহমতের মহব্বত পয়দা করে দিয়েছিলেন। এগুলি আমরা আজকে শুধু টাকার পেছনে দৌড়ানো, সম্পদের পেছনে দৌড়ানো, টেলিভিশন এটা সেটার মধ্যে মগ্ন থাকা, এই নিয়ে আমাদের দিন চলছে। অথচ আমরা জানি না আল্লাহ পাকের কালাম, মধুময় বাণী, আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিধান, এটা যে কত দামি জিনিস, এটা যে কত বড় সম্পদ, আজকে মুসলমান অনুধাবন করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। ও দুনিয়ার মানুষেরা, ইন্ডাস্ট্রি কলকারখানা করার জন্য, ঢাকা শহরে ফ্ল্যাট করার জন্য, রাজশাহী শহরে বাড়ি করার জন্য তোমার জীবনে শুধু প্রতিযোগিতা চলছে, শুধু সম্পদ আর সম্পদ, পাহাড় করার জন্য, অট্টালিকা করার জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য। শুনে রাখো বান্দা, তোমার জীবনে তুমি যা অর্জন করো, যা কামাই রোজগার করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছি, এই কিতাব তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের প্রতি একটা সিম্পথি, একটা ভালোবাসা। শুনে রাখো, দুনিয়াতে যত সম্পদ অর্জন করো না কেন, আমার বান্দাদের মধ্যে, আমার বান্দীদের মধ্যে যারা এই কোরআন পড়েছে, কোরআন শিখেছে, প্রতিদিন যারা কোরআনের অধ্যয়ন করে, এই কোরআন যারা অর্জন করেছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ অর্জন করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। একদিন আমার কাছে তোমরা চলে আসবে, ময়দানে মহাশরে, যেদিন তোমাদের কাছে এবং আমার কাছে যখন আসবে, তোমাদের কাছে কেউ থাকবে না, তোমার বাবা মা থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, স্ত্রী পুত্র থাকবে না, সব এদিক সেদিক চলে যাবে। তোমার বিপদের অবস্থা দেখে তুমি মানুষের কাছ থেকে পলায়ন করবে, কেউ যেন তোমাকে না দেখে, কেউ যেন তোমার কাছে না আসে।
আল্লাহর আদালতে একাকিত্বে তুমি দাঁড়াবে। ওই দিন একমাত্র দুনিয়াতে যদি কোরআন তেলাওয়াত করে থাকো, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাশে যে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন আমি তোমার কালামুল্লাহ, আমি কোন সৃষ্ট বস্তু নই, আমি কোন মাখলুক নই, আমি তোমার কালাম, তোমার বান্দা প্রতিদিন আমাকে তেলাওয়াত করেছে। তোমার বান্দা আজকে অসহায় এতিম, কেউ নেই তোমার বান্দার পাশে, আমি দাঁড়ায়া গেলাম, তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, তোমার বান্দার জন্য আমার এই সুপারিশ গ্রহণ করে তোমার জান্নাতে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে। দুনিয়ার কোনো মানুষ সুপারিশ করবে না, সুপারিশ করবে আল্লাহ পাকের কালাম। الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহর নবী বলেন, কোরআন এবং সিয়াম ময়দানে মহাশয় তোমার কাছে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন বলবে আমি কিছু সময় তাকে চোখের মধ্যে ঘুম না দিয়ে তেলাওয়াতের সুযোগ করে দিয়েছি, আমাকে তেলাওয়াত করেছে। সিয়াম বলবে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমার বয়ে সকল প্রকারের পানাহার, সকল প্রকারের যৌন সম্ভোগ, সকল প্রকারের ফায়সা কাজ থেকে তোমার বান্দাকে আমি বিরত রেখেছিলাম। তোমার বান্দা সিয়াম পালন করতে যাইয়া এই বিষয়গুলি তোমার মেনে নিয়েছিল। রব্বুল আলামিন আমাকে সুপারিশের পারমিশন দিয়েছো, আমার সুপারিশ তুমি গ্রহণ করে নাও। সেদিন আল্লাহ রব্বুল আলামিন যারা নাকি দুনিয়াতে সিয়াম পালন করবে, তাদের সুপারিশগুলি, সিয়ামের সুপারিশগুলি কবুল করে তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায় দিবেন। এই কোরআন পড়তে আমাদের ভালো লাগে না, মজা লাগে না, অথচ এটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যত সম্পদ আমি অর্জন করি না কেন, এই সম্পদ আপনার পরকালীন জিন্দেগিতে কোনো উপকার আসবে না। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ বলেছেন, এই কোরআন একদিন আমার পাশে থেকে আল্লাহর দরবারে সুপারিশ করবে। মুসলমানেরা, কোরআন যে কত বড় সম্পদ আমি জানি না। মানুষ শুধু কোরআন তেলাওয়াত করে বিভিন্ন ফায়দা হাসিলের জন্য, কোরআনের কাছে যায় বিভিন্ন ফায়দা হাসিলের জন্য। যখন মানুষেরা বাড়িতে মোবাইল হারায়, টাকা যখন ঘর থেকে চুরি নিয়ে যায়, তখন কবিরাজের কাছে যায় চাল পড়ার জন্য। মানুষগুলি যখন অসুস্থ হয়ে যায়, কবিরাজের কাছে যায় তাবিজের জন্য। মানুষ যখন মরে যায়, তখন মানুষের বাড়িতে কোরআন তেলাওয়াতের খতমের একটা হিরিক পড়ে যায়। মানুষ যখন মৃত্যুপথের পথযাত্রী হয়ে যায়, তখন ওই মানুষটার মৃত্যুর যন্ত্রণা লাঘবের জন্য সূরা ইয়াসিন পড়ার জন্য হিরিক পড়ে যায়। একটাও ইসলাম অনুমোদন করে না। এই জন্য কোরআন দুনিয়াতে আসে নাই। কোরআন দুনিয়াতে আসছে কেন, আজও মানুষ সঠিকভাবে বুঝতে পারে না। মানুষ মনে করে এটা মানুষের বাড়িতে দাওয়াত খাওয়ার কিতাব, তাবিজ লেখার কিতাব, জারফুক করার কিতাব, চোর ধরার কিতাব। একটাও বিধিসম্মত নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মৃত মানুষের কাছে যখন তার মৃত্যু হবে ভাব, এমন সময় সে চলে যাচ্ছে মনে হয় আল্লাহ নবী কোরআন তেলাওয়াতের কথা বলেন নাই। রাসূল বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মৃত্যুর পথযাত্রীর কাছে তোমরা বসে বসে তাকে কালিমার তালকিন দিয়ে এই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তার কর্ণকুহর আওয়াজটা পৌঁছে দাও। মৃত্যুর সময় শয়তান বিভিন্ন সুরত ধরে ওই বিপদের সময় তার ঈমানটাকে নষ্ট করার জন্য পায়তারা চালায়। যখন তাওহীদের কালেমাটা তার কানের মধ্যে বাজবে, তখন ওই সময় তার ঈমান হারা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর তাওহীদের উপরে মৃত্যুবরণ করা তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য মানুষ যখন মৃত্যু ভাব, এই সময় কোরআন তেলাওয়াত নয়, সূরা ইয়াসিন তেলাওয়াত নয়, ওই সময় রাসূল বলেছেন তাকে কালেমার তালকিন দাও। জারফুকের জন্য আর কবিরাজের কাছে না, তাবিজ তোমারের জন্য কবিরাজের কাছে না। কারণ তাবিজের দুইটা কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 1400 বছর নাযিল করেছেন। ওই দুইটা সূরাকে মুআজ্জিজাতাইন বলা হয়। ওই দুইটা সূরা হচ্ছে সূরাতুন নাস, সূরাতুল ফালাক। আজও যদি বান্দা সূরাতুন নাস, সূরাতুল ফালাক পড়ে আল্লাহর কাছে শিফা কামনা করে, আল্লাহর কাছে শিফার জন্য যদি সূরাতুন নাস, সূরাতুল ফালাক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কোনো অনিষ্টতা নাই, এমন কোনো ব্যাধি নাই, এমন কোনো জড়তা নাই, এমন কোনো ওয়াসওয়াসা নাই, যেই জড়তা, যেই ব্যাধি, যেই মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রোটেকশন দিবেন না। ওই দুইটা সূরা হচ্ছে সূরাতুন নাস আর হচ্ছে সূরাতুল ফালাক। বলি না আমরা শিফার জন্য পড়ার চেষ্টা করি না।
মায়েদেরকে দেখা যায় বাচ্চাদের কপালের মধ্যে ফোঁটা দেয়, মায়েদেরকে দেখা যায় বাচ্চাদের কিনে কবিরাজের কাছে যায়, যাই একটা গাছের কি টুকরা দিয়ে দেয়, এটা হাতের মধ্যে বেঁধে রাখে। কেন? বাচ্চা খুব চিৎকার মেরে উঠে যায় ঘুম থেকে, বেশি বেশি কান্নাকাটি করে, বিছানায় প্রস্রাব করে। এই জন্যে সার্বক্ষণিক শরীরের মধ্যে কি বলে জ্বর বা যেটাকে চোরা জ্বর বলা হয়, এই জন্য কে কি ছাতা মাথা দিল এগুলি বেঁধে রাখে। অথচ মা যদি সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ফাতিহা পড়ে মায়ের হাতের মধ্যে যদি ফু দেয়, দম দেয়, অথবা তার মাথার দিক থেকে বাচ্চাটার নিচের দিকে যদি একটু মুছে দেয়, পৃথিবীর এমন শক্তি নাই, এমন বিমার নাই, এমন রোগ নাই, যে রোগ, যে বিমার, যে অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানাহ দান করবেন না। কিন্তু মাকে এই ঝাড়ফুঁক করার, কোরআনের এই সূরাগুলি পড়ার ব্যাপারে, তদবির করার ব্যাপারে মানের কোনো আগ্রহ প্রকাশ পাওয়া যায় না। যত তাবিজ তোমার কবজ ছাতা মাথা আছে সব এদিকে মানুষ একটু মায়েরা সপ্তাহে ঢুকে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ তখন বসন্ত রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ দুটাকে নষ্ট করে দিয়েছিলেন। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে একাই মনোবাক্যে দোয়া করতেছেন, সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুন নাস পড়েন, ইখলাস পড়েন, শিফার দোয়া করে আল্লাহর কাছে পড়ে পড়ে বিকাশ যাচ্ছেন, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি রোগের কারণে অসুখ দিয়ে তুমি তার চোখগুলি কেড়ে নিয়েছো, তুমি তো চোখ দিয়েছিলে, তুমি আবার কেড়ে নিয়েছো। রব্বুল আলামিন যে অস্তিত্বহীন থেকে আমার সন্তানকে তুমি চোখের অস্তিত্ব দিয়েছো, তোমার কাছে ফরিয়াদ করছি, আমার সন্তানের চোখ দুইটাকে আবার তুমি ভালো করে দাও, দৃষ্টিশক্তি সম্পন্ন করে দাও। মা দোয়া করতেছে, আল্লাহর কাছে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীর মায়ের দোয়া মঞ্জুর করলেন। বসন্তের কারণে চোখ দুইটা যেমন নষ্ট হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল, মা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়া মঞ্জুর করে সন্তানের চোখকে আবার ফিরিয়ে দিলেন। সেই ইমাম বুখারী চোখে দেখে দেখে 7 লক্ষ হাদিসের মুহাদ্দিস হয়েছিল। আল্লাহর কাছ থেকে মা দোয়া করে সূরাতুন নাস, ফালাক, সূরাতুল ফাতিহা পড়ে সন্তানের চোখ আল্লাহর কাছ থেকে আবার খুঁজা মাইকা ভিক্ষা চাইয়া মা আবার আনয়ন করেছিলেন। ওই আল্লাহ আছেন এখনো? আল্লাহ আছে কিনা এখনো বলেন? না বুড়া হয়ে গেছে, রিটায়ারমেন্টে চলে গেছে? তাইলে মানুষ কেন আল্লাহকে তুই অন্যদিকে যায়? আল্লাহ জিলাল হাইয়ুল কাইয়ুম, তিনি যদি হন এমন চিরধারক, চিরস্থায়ী, তিনি যদি হন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমার আল্লাহকে কোন তন্দ্রা নিদ্রা স্পর্শ করবে না। কেন করবে? আল্লাহ যদি ঘুমান আর আল্লাহ যদি তন্দ্রা নিদ্রা যান, এই অবস্থা যদি হয়, দুনিয়ার কত গাছ গাছালি, কিটকিটানো, পিটপিটানো, কত জীব জানোয়ার, কত মানুষ, কত পক্ষীকুল আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহর দরবারে তাসবিহ পড়ছে, আল্লাহর গুণকীর্তন করছে, তিনি যদি ঘুমাইতেন অথবা জুড়াইতেন, তো তাহলে এই সময়ে ওই বান্দা সেই আকুতি মিনতি কে শুনতো? এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছেন, বান্দা আমার কাছে যাবি, আমার গোলামি করবি, আমার দরবারে সিজদা দিবি, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি আল্লাহকে কোন তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সদা জাগ্রত, আল হাইয়ুল কাইয়ুম। আমরা বুঝি না আল্লাহর পাওয়ার, তিনি যে অলমাইটি, অল পাওয়ারফুল, আমরা বুঝি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জীবনে যখন কোনো পেরেশানির মধ্যে থাকতেন, যদি কোনো টেনশনে থাকতেন, আল্লাহ নবীকে যদি কোনো টেনশনে, কোনো চিন্তায় গ্রাস করত, তখন তিনি আল্লাহর কাছে দুইটা শব্দ দিয়ে, দুইটা সিফাত দিয়ে তিনি দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আপনারাও পড়বেন, ছোট্ট দোয়া মুখস্থ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই সিফাতি নাম, হে চিরস্থায়ী, হে চিরধারক, বিরহমাতিকা আস্তাগীস। আমি দুনিয়ার পেরেশানে, দুনিয়ার টেনশনে, ঋণের যন্ত্রণায়, পারিবারিক জীবনের টেনশনে আমার মাথা ঘুরপাক খাচ্ছে, আমি বড় পেরেশান। তুমি তো চিরস্থায়ী, চিরধারক, তোমার রহমতের যন্ত্রণা করছে, তোমার রহমতের ভিক্ষা চাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন পেরেশান বোধ করতেন, তখন এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। আমরাও যখন কোনো পেরেশানিতে পড়বো, কোনো অসুবিধায় পড়বো, কোনো চিন্তান্বিত যখন হব, তখন আল্লাহকে এই নাম নিয়ে ডাক দিয়ে বলবো, আল্লাহ তোমার রহমতের ভিক্ষা চাই। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে, তিনি আল হাইয়ুল কাইয়্যুম। মুসলমানরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন
কেন সিয়ামের মাস দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে। আর কেন দিলাম? এজন্য দিলাম তোমরা যেন এই সিয়ামের মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আমি আল্লাহর ভয় যেন তোমাদের অন্তঃকরণে জাগ্রত হয়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করে দিয়েছি। সিয়ামের কথা আল্লাহ পাক এভাবে স্পষ্ট বলে দিয়েছেন। সিয়াম ব্যতিরেকে যত ইবাদত বেসিক সব ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটাই উদ্দেশ্য, বান্দা যেন তাকওয়া হাসিল করে ফরহেজগারি অবলম্বন করে। রমজান মাস চলে যাওয়ার পরে 2 মাস 9 দিন পর জিলহজ মাসের 10 তারিখে বান্দা আল্লাহর রাহে কুরবানি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ধনী মানুষেরা কোটি কোটি টাকা খরচ করে কুরবানি করে। কুরবানির উদ্দেশ্য কি? কুরবানির উদ্দেশ্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন কুরবানি করে, বিশ্বনবী বলেছেন বান্দার কুরবানির সেই গোশত সেই রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, একমাত্র বান্দা যখন কুরবানি করে তার মধ্যে কতটুকু তাকওয়া কতটুকু ফরজগারি আছে, এই ফরজগারিটা এবং তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। শুধু তাকওয়া ফরজগারি এটাই শুধু আমার কাছে পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সেই তাকওয়া আমার কাছে পৌঁছে। কোটি টাকার কুরবানি, এর রক্ত, এর গোশত, এর হাড্ডি, এর লোম কিচ্ছু আমার কাছে পৌঁছে না। এটা করতে যে কে কতটুকু তাকওয়ার পরিচয় দাও, এটা শুধু আমি দেখতে চাই। সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বান্দা সালাত আদায় করে সেই বান্দার সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। যেই বান্দা নাকি সালাতটাকে খুশু খুশু বিনয় বিনম্রতা ভীতির সঙ্গে বান্দা যেই সালাতটা আদায় করে, ওই বান্দার সালাতের সেই ভয়টা বিনয়টা বিনয় নম্রতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। বান্দা যদি রুকু দেওয়ার পরে তার চোখ নাড়াচাড়া করে, দণ্ডায়মান অবস্থায় যদি সেজদার জায়গায় দৃষ্টি না থেকে এদিক সেদিক তাকায়, বান্দা যদি বৈঠকের মধ্যে শাহাদাত আঙ্গুলের অগ্রভাগে না তাকাইয়া যদি এদিক সেদিক তাকায়, বান্দা যদি যেই জায়গায় যে দোয়া পড়ার কথা সূরা পড়ার কথা ওই জায়গায় সেই দোয়া সূরা না পড়ে যদি ঠোঁট নাড়াচাড়া করে আল্লাহকে ফাঁকি দিতে চায়, ওই বান্দা ইহ জীবনেও তাকওয়া হাসিল করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক একমাত্র তারাই যারা নাকি নামাজে এসে আমি আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা নামাজে এসে আমাকে ধোঁকা দেয়, তারা হচ্ছে ফার্স্ট ক্লাস মুনাফিক। কিভাবে ধোঁকা দেয়? নামাজ পড়ার সময় তার দৃষ্টি ঠিক থাকে না, কেরাত ঠিক থাকে না, রাকাত সংখ্যা ঠিক থাকে না, পাও দুইটা দুই দিকে সাগায় রইল। আল্লাহর বান্দার দৃষ্টিটা সাজদার জায়গার দিকে নিবদ্ধ নাই। এই ধরনের কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তার রবের সামনে যে এসে দাঁড়িয়েছে একবারের জন্য বেমালুম মানব ভুলে গেছে। বান্দা যখন তার দৃষ্টিটা সাজদার জায়গার দিকে রেখে বান্দা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেওয়ার পর দুনিয়ার সকল চিন্তা চেতনা যত ফিকির কথাবার্তা সব হারাম করে দিয়েছে। এভাবে করে যদি বান্দা তার সালাতটাকে আমার সামনে পেশ করতে না পারে, ওই সালাতে কখনোই তাকওয়া প্রকাশ পাবে না। বহু মানুষকে মসজিদে গেলে দেখি রুকু যখন দেয় মাথাটা খালি একটু নোয়ায়, একবার তাসবিহটা পড়তে পারে না। যতটুকু সময় লাগে অতটুকু স্থিরতা অবলম্বন করে আবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। সামি আল্লাহু লিমান হামিদা কি পড়লো না পড়লো এত মনে করছে আমার তো সেজদায় যেতে হবে, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? সোজা হয়ে না দাঁড়াইয়া খালি একটু মাথা উঁচা করে আমার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যায়। এই প্রকৃতির মুসল্লি আছে কি আছে না বলেন? আপনারা তো আহলে হাদিসের মানুষ, নসিব অত্যন্ত ভালো, তাকদীর ভালো আপনাদের। আপনারা দুনিয়াতে আসার পরে পৃথিবী স্থল আর আলেম ওলামারা আপনাদের কাছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে উপস্থাপন করা হয়েছে। বিশ্বনবীর হাদিসগুলি খুঁজে খুঁজে বের করে মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ সালাতে রাসূল উপহার দিয়েছে। আজকে আহলে হাদিসের লোকদের নামাজ মসজিদের মধ্যে দেখলে আমাদের আহলে হাদিস যুবকেরা যখন সালাত আদায় করে তাদের তাকবীরে তাহরিমা বাঁধা, তাদের তিলাওয়াত, তাদের দৃষ্টি নিক্ষেপ, তাদের রুকু সিজদা, তাদের তা'যীম দেখলে পড়ে হযরত আলীর কথা মনে পড়ে, হুযায়ফার কথা মনে পড়ে, আবু বকর ওমরের কথা মনে পড়ে, মনে হয় যেন রাসূলের সাহাবী নামাজ পড়তেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা ভাগ্য আপনাদের ভালো। বাংলাদেশে অন্তত 50টা জেলাতে আমি বক্তব্য দেই, বিভিন্ন জায়গায় সালাত আদায় করতে হয়। সালাত আদায় করতে গেলে একটু চোখটা যদি মারি, চোখটা দিয়ে একটু তাকাইলে একজনের সালাত আল্লাহর দরবারে কবুল হবে আমার চোখের মধ্যে ধরা পড়ে না। কিভাবে নামাজ পড়ছে বেশি কিছু বলতে পারবো না। আমাদের দুনিয়ার দোষ, আমরা হইছি লামাযহাবী, আমরা হইছি রবেদানি, আমরা হইছি ওয়াহাবী, এরপর আরো কত গালিগালাজ আমাদের জন্য। কালের পরিবর্তনে, যুগের পরিবর্তনে, শিক্ষা সংস্কৃতির পরিবর্তনে এই আহলে হাদিস আন্দোলনের দাওয়াতে বিগত দিনের যত কুসংস্কার, কত কুসংস্কার আর কত বিদআত এবং শিরকে আকীদা যে এই দুনিয়া থেকে কবরস্থ হয়েছে, আজকে শুধু আহলে হাদিস নয়, আজকে মাযহাবীদের মধ্যে অনেক বিদআত সংস্কার হয়ে গেছে, অনেক শিরকে সংস্কার হয়ে গেছে। এগুলি সব আহলে হাদিসের ফসল, ঠিক কিনা বলে? ঠিক। সব আহলে হাদিসের তদবির চেষ্টা, তাদের লেখনী, বক্তব্য, বিবৃতি। সব সময় মনে রাখবেন, ঝামেলা যখন হবে, ঝামেলা নিরসন হবে। ঝামেলা না লাগলে পরে নিরসন হয় না। এই পৃথিবীতে সবচেয়ে বড় ঝামেলা সৃষ্টিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার কারণে যাদেরকে ফিতনাবাজ বলে গালি দেয়, মুহাদ্দিসরা, মুফাসসিররা, বক্তারা খালি ফিতনা বলে গালি দেয়। একটা ভাষা পেয়েছে খালি ফিতনা, আমরা বলি খালি ফিতনা লাগাই। এই পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনাবাজ ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সময় মক্কার মানুষগুলি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দেবতা মানত, ইলাহ মানত, এতগুলি ইলাহের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একজন ইলাহের দাওয়াত যেদিন দিলেন, ওই দিনে মক্কার জমিনে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি হয়েছে, ওই দিন সবচেয়ে বেশি ঝামেলা সৃষ্টি হয়েছে। এতদিন তারা ভালো ছিল, কোনো সমস্যা নাই, হাজার মাবুদের ইবাদত করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্বতের উঁচু চূড়ায় দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব মণ্ডলী, তোমরা আমার সঙ্গে এই কথা বলো তো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। তখন লোকেরা বলেছিল, ইন্না হাযা লা শাইউন উজাব, এটা একটা আশ্চর্যের কথা। হ্যাঁ, কইতেছে কি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মানছে কোটি কোটি দেবতা, লক্ষ লক্ষ দেবতা, এখনো মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি স্ট্যান্ডিং পজিশনে আছে। এতগুলি দেবতা ধুইয়া আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বলতেছে এক আল্লাহর ইবাদত বলে করতে হবে। এটা তো আশ্চর্যের বিষয়, এটা কিভাবে মেনে নেওয়া যায়? যেদিন প্রথম দাওয়াত দিয়েছিলেন, ওই দিন তার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সারাটা দেহ বৃষ্টির ফোঁটার ন্যায় পাথর দিয়ে আঘাত করে গোটা দেহটাকে রক্তাক্ত করে দিয়েছে। এই আহত অবস্থায় করে জমিনের মধ্যে পড়ে আবার জমিন থেকে তারাই উঠাইয়া তারপরে আবার তার উপর আঘাত করে এভাবে করে জমিন রক্তাক্ত করে দিয়েছিল শুধু এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়ার কারণে। আমি তো শুধু ফিতনাবাজ বলে গালিগালাজ খাচ্ছি, এখন আমার উপরে কোনো স্টিম রোলার, কোনো চড়-থাবর, কোনো পাথরের আঘাত, কোনো ছুরির আঘাত এখনো পড়ে না। বুঝতে হবে আমার দ্বারাও বাংলাদেশে হক বলা হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীতে এত বড় মুহাদ্দিস আর কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই। যিনি 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস হওয়ার পরেও মৃত গরু ছাগলকে লুকারে যেমনি করে বাড়ি থেকে মরে গেলে পরে তার পায়ের মধ্যে রশি বেঁধে টানতে টানতে ছেলেরা ডাঙ্গায় নিয়ে কোন জঙ্গলায় নিয়ে ফেলে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বলকে সত্য বলার কারণে, হক বলার কারণে, বিচারকের ইনসাফের বিচার করার নির্দেশ দেওয়ার কারণে, সরকারের কথা না মানার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে গরু ছাগলের মতো, মৃত গরু ছাগলের মতো রাস্তার মধ্যে দুষ্ট ছেলেরা টানা হেঁচড়া করেছে। বুঝতে হবে কিয়ামত পর্যন্ত যত মানুষ হকের কথা বলবে, সত্য কথা বলবে, সহিহ দ্বীনের কথা বলবে, তার উপর অত্যাচার নির্যাতন আসবে আসবে।
আর যতদিন কথা বললে লোকেরা দুই দলে সৃষ্টি হবে না, বুঝতে হবে এই লোক শুধু ফিরিতির গল্প করে, কোরআন হাদিস বলে না। আজকে আপনাদেরকে আমাদেরকে ফেতনাবাজ বলে যে কোনো আমলের ক্ষেত্রে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে কিছুদিন ঝড়ঝাপটা হওয়ার পরে আবার এই মাসলা মাসাইল গুলি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হচ্ছে। এই শাবান মাসে একসময় আপনারা শবে বরাতের হিরিকে আহলে হাদিস মসজিদ গুলিতে পর্যন্ত শবে বরাত হতো। আমি যে মসজিদে খুতবা দেই, প্রথম আমার নারায়ণগঞ্জে যে মসজিদে প্রথম আমি খুতবা দিয়েছিলাম, খতিব হিসেবে নিযুক্ত হয়েছিলাম, ওই প্রথম বছর আমাকে শবে বরাতের ফিন্ডিয়ার গিয়ে হালুয়া রুটি নিয়ে 19 জন বাচ্চারা লাইন ধরে আমার রুমের সামনে দাঁড়ায় আছে। ভোট যেভাবে দেয় এভাবে লাইন ধরে। আমি তো বুঝতে পারি নতুন আসি। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে ওনারা দাঁড়ায় আছে কেন বাচ্চাগুলি? এই খাবারের পোটলা নিয়ে, কি বলে প্লেট নিয়ে, কয়েকগুলো আপনার জন্য আছে, আজকে তো শবে বরাতের নামাজ আর আজকে সিয়াম রাখছেন, এই জন্য ইফতার নিয়ে আসে হালুয়া রুটি দিয়ে। লাঠি এখান লইলাম, দিলাম দৌড়ে, গেলি বাড়িতে মুরব্বির জন্য বেদাতি হালুয়া রুটি নিয়ে আসছস। বর্তমান ইমাম সাহেবের আগে, খতিব সাহেবের আগে বাইতুল মুকাররম মসজিদের যিনি ডক্টর সালাউদ্দিন সাহেব ছিলেন, বরং হায়ার কোয়ালিফাইড, হায়ার এডুকেটেড পারসন ছিলেন, তিনিও তার খুতবার মধ্যে বলে গিয়েছিলেন ইসলামী শরীয়তের সঙ্গে শাবান মাসের ইবাদতের সঙ্গে হালুয়া রুটির ন্যূনতম কোনো সম্পর্ক নাই। তিনি তার খুতবাতে বলেছিলেন, পরদিন পত্রিকায় এসে আমরা নিজের চোখে পড়েছি। এই হালুয়া রুটির হিরিক পড়ে যেত গ্রামের মানুষেরা, ঢাকা শহরে বস্তা করে রুটি আনতো, ইসলামের সঙ্গে হালুয়া রুটির সম্পর্ক বেঁধে দিত। তারপরে রাতের বেলায় সালাত পড়া হতো, রাত 2টা-3টা পর্যন্ত মৌলবীরা ওয়াজ করতো, 2 রাকাত ক্লিয়ার করে লোকেরা নামাজ পড়তো। আল্লাহর মেহেরবানিতে এখন মাযহাবিদের মসজিদগুলি পর্যন্ত শবে বরাতের রাত্রিতে, নিসফ শাবানের রাত্রিতে তালাবদ্ধ থাকে। এগুলি একদিন হয় নাই, যুগের পর যুগ আহলে হাদিসের আলেম ওলামারা, লামাযহাবী আলেম ওলামারা এই হক বলার কারণে আজকে এই শবে বরাতের মতন এই রসম রেওয়াজ কবরস্থ হয়েছে। মুসলমানরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিলেন, কেন দিলেন? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের জন্য তোমাদের প্রতি ফরজ করেছি, যেমনটা তোমাদের আগে যারা ছিল তাদের প্রতি ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আমি আল্লাহকে যেন ভয় করতে পারো। তার কারণ হলো মানব জীবনে বান্দা যখন আল্লাহকে ভয় করে, ওই আল্লাহ ভীতিওয়ালা মানুষগুলি আল্লাহর কাছে যত দাম, আল্লাহর কাছে যত ভ্যালু, যত মূল্যায়ন, মানুষের জগতে অন্য কোন মানুষের মূল্যায়ন আল্লাহর কাছে এত বেশি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষেরা অতীত ইতিহাসের দিকে তাকাও, তোমাদের একজন মাত্র বাবা ছিল, তোমাদের বাবার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তোমাদের মা হাওয়াকে। দুজনের বিশেষ প্রক্রিয়ার কারণে গোটা বিশ্ব চরাচরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই বিশেষ প্রক্রিয়ার কারণে অসংখ্য গণিত মানুষ যখন হয়ে গেল, মানুষেরা একজন আরেকজনের সঙ্গে পরিচয় দিতে পারে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোত্রে গোত্রে বিন্যস্ত করেছেন। আল্লাহর নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। ওই সময় একটা বংশ ছিল বনু নাজির, আর একটা বংশ ছিল বনু হাশিম। এমনি করে রাসূলুল্লাহর জামানায় কয়েকটা গোত্র ছিল। আল্লাহর নবী কুরাইশ গোত্রের মধ্যে জন্মগ্রহণ করেছেন। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের দেশে কয়েকটা গোত্র আছে, কেউ সরকার বাড়ি, কেউ আছে পাঠান বাড়ি, কেউ তালুকদার বাড়ি, কেউ ভূঁইয়া বাড়ি, কেউ হাজি বাড়ি, কেউ বা পাঠান বাড়ি। এগুলি কেন? এই যে গোত্র গোত্র বিন্যস্ত, একজন আরেকজনের সঙ্গে যেন ভৌগোলিক সীমা রেখে যেন পরিচয় দিতে পারে। সৌদি আরবে যদি আপনি যান, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, পরিচয় জিজ্ঞেস করে আপনার দেশ সম্পর্কে, আপনি প্রথম বাংলাদেশের কথা বলবেন। লোকটা যদি বাংলা ভাষাভাষী মানুষ হয়, তখন জিজ্ঞেস করবে কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি, অথবা ডিস্ট্রিক্ট আপনি বলেন, অথবা জিজ্ঞেস করে কোন থানা, থানার কথা বলেন। অতটুকু যদি চিনে লোকটাকে শেষ পর্যন্ত বলে ভাই কোন গ্রামে আপনার বাড়ি, অথবা বলে ইউনিয়ন বাড়ি, গ্রামের কথা বলে লোকটা চিনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এত সব বান্দা পরিচিত হওয়ার কারণে, বিস্তার লাভ করার কারণে আমি তোমাদেরকে গোত্রে গোত্রে বিন্যস্ত করেছি। তবে শুনে রাখো বান্দা,
তোমাদের সেই বংশ মর্যাদা তোমাদেরকে পরকালে মুক্তি দিবে না। তোমাদেরকে মুজাসসাম দিয়েছি, চেহারা দিয়েছি, তোমাদের মুক্তি দিবে না। তোমাদের যে সম্পদ আছে সম্পদে তোমাদের মুক্তি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শুনে রাখো বান্দা, তোমাদের মধ্যে যারা নাকি আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলে, ওই সকল বান্দারাই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা, সম্মানী বান্দা। চেহারার কারণে আল্লাহর কাছে সম্মানী হওয়া যায় না। যদি চেহারার কারণে সম্মানিত হতো তাহলে তুরস্কের মানুষগুলি, সিরিয়ার মানুষগুলি সব আল্লাহর জান্নাতে যেত, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যেত। হজের মৌসুমে হজ করতে গেলাম, যাইয়া দেখলাম আমাদের সঙ্গে কিছু মানুষ নামাজ পড়ে তাওয়াফ করে মিনা মুজদালিফার মধ্যে আরাফাতের ময়দানে অবস্থান করেছে। এত কালো। বাংলাদেশের মানুষেরা মানুষের প্রতি যেমন হিংসা, মানুষের প্রতি যেমন ঘিন ভাব, ওই সকল মানুষগুলি যে গ্লাস দিয়ে পানি খাইতো, বাংলাদেশের একজন মানুষ ওই গ্লাস দিয়ে পানি খাইতো না। যে প্লেটে ভাত খাইতো ওই প্লেটে ভাত খাইতো না। এত কালো মানুষ, এত কুৎসিত মানুষ, শরীর থেকে এত গন্ধ আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু এই মানুষগুলির মর্যাদা অনেক বেশি। বেলালকে আমরা দেখি নাই, নাইজেরিয়ার মানুষগুলি, হাবশী বংশের মানুষগুলি দেখলে পরে অনুধাবন করতে পারি হযরতে বেলাল কত কালো মানুষ ছিল। দুনিয়াতে তিনজন কালো মানুষের দৃষ্টান্ত হাদিসের মধ্যে আছে। একজন হচ্ছেন হযরতে বেলাল, হাবশী বংশের গোলাম। আরেকজন হচ্ছেন হযরতে লোকমান, যার নামে কোরআনে একটা সূরা নাজিল হয়েছে। আরেকজন হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, একজন বৃদ্ধ ছিল, অত্যন্ত ফলেজগার আল্লাহ ভীরু মানুষ। এই তিনজন মানুষের কথা আমরা হাদিসের কিতাবে পাই। হযরতে কি বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ, শুধু কালো মানুষ না, এখনো ওই হাবশী বংশের মধ্যে একটা অভ্যাস আছে, সন্তান যদি জন্মগ্রহণ করে সেই ছুটি ঘরের মধ্যে তাদের চেহারার মধ্যে দাগ দিয়ে দেওয়া হয়। এক তো কালো মানুষ, আবার হয়েছে দাগ, কেমন দেখা যায়। মুসলমানেরা, রাসূলের তো অসংখ্য অগণিত সাহাবী থাকার পরে যে লোকটা নাকি মুখে ঠিক মতো কথা বলতে পারে না, মাখরাজ আদায় করতে পারে না, এই লোকটাকে মসজিদে নববী প্রধান মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করলেন। মসজিদে নববীর ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মসজিদে নববীর প্রধান মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। মর্যাদা কোথায় গিয়েছে আবার বুঝেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে জান্নাত পরিদর্শন করতে গেলেন, একাকিত্ব নিঃসঙ্গতার কাছে পিটি ভাব, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে বলেছিলেন, আমার কাছে যেন মনে হচ্ছিল বেলাল তুমি যেন স্যান্ডেল পাও দিয়ে আমার পাশাপাশি তুমি ঘুরতেছো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জান্নাতে পাঠাইছিলেন, আমি তোমাকে আজ করতেছিলাম, কি আমল তুমি করো। হযরত বেলাল বলেছিলেন, ওযু ছুটে গেল, ওযু করে, ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল এই আমল তুমি ছাড়বে না। আমার কাছে যেন মনে হয় এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা তো বৃদ্ধি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বেলাল জীবিত, কিন্তু জীবিত অবস্থায় বিশ্বনবী বলছেন জান্নাতের মধ্যে আল্লাহ তাকে আগে পৌঁছায় দিয়েছে। চেহারার বিবেচনা করেন নাই, আমলের বিবেচনা করলেন। হযরত লোকমান আল্লাহর কাছে এত প্রিয় মানুষ কেন? লোকমানের কথা যখন হাদিসের কিতাবে পড়ি তখন দেখেছি লোকমান সম্পর্কে বলা হয়েছে লোকমানের ঠোঁট, নিচের ঠোঁটটা এত ভারী, ঝুইলা গেছে এমন। মানুষের ঠোঁট যদি ভারী হয়ে যায় একদম বিশ্রী দেখা যায়, চোখগুলি কিছু হলুদ হলুদ ভাব, সারাটা দেহ কালো, কেমন একটা ভাব আর কেমন একটা চেহারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় কেন হলেন? হযরত লোকমান তার সন্তানের কাছে দ্বীনের দাওয়াত দিতে যে সন্তানকে সঠিকভাবে সন্তান হিসেবে পরিণত করতে যে বলেছিলেন, সন্তান লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তান জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুমি শিরক করো না, শিরক সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মজা লাগছে, বড় ভালো লাগছে, আমার বান্দা তার সন্তানকে আমার ওয়াহদানিয়তের সঙ্গে যেন কলঙ্ক লেপন না করে তাওহীদের দাওয়াত দিতে ছোট্ট মানুষ সন্তানকে, ইয়া বুনাইয়া, ও আমার সোনা, ও আমার ধন, ও আমার বাসাধন, ও আমার বৎস, কি সুন্দর ভাষা বলে দাওয়াত দিচ্ছেন। বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আব্বু তুমি নামাজ পড়ো, ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। নামাজ পড়ার পর সমাজের মধ্যে ভালো ভালো কাজ করবা, আর সমাজের মধ্যে যত অহেতুক কাজ, বাজে কাজ, অপসংস্কৃত আছে, এই কাজের ব্যাপারে তুমি রুখে দাঁড়াইবা।
আপনার সন্তান আপনার চোখের সামনে কোন দেশের খেলোয়াড় কোন দেশের নায়কের মতো চুল খেয়ে আপনার সামনে আসে, আপনার হৃৎপিণ্ডের মধ্যে আঘাত লাগে না? আপনি আবার তাকে সেলুনের দোকানে নিয়ে যেতে পারেন না? আপনার উপার্জনের টাকা দিয়া আপনার সন্তান 100 টাকা সেলুনের মধ্যে বসে আড্ডা মারিয়া চুল কেটে আসছে কোন দেশের নায়ক আর গায়ক আর কোন দেশের চিটার বাটপা ছোট্টা বদমাইশের মতো, আপনার অন্তরের মধ্যে লাগে না, দাগ কাটে না। আর আপনি ভাবতেছেন ছোট বয়সে ছেলে, এমন ভাব ছেলে আমার একখান হবে, মোস্তান কাপ্তান হবে এক সময়ে, এই জন্য আপনি কিছু বলছেন না। আর লোকমান, এই লোকমান ছেলেকে বলছেন, সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ টাইম পড়বে, আপনি নিঃসলা 3 ওয়াক্ত পড়ে, যারা 2 ওয়াক্ত পড়ে না, আমাদের বয়স্ক মানুষের মধ্যে অভ্যাস আছে, ইচ্ছা মতো তারা নামাজ পড়ে, তার মন মতো নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, সারা সপ্তাহ পড়ে না, জুমার নামাজ পড়ে, সারা মাস পড়বে না, রমজান মাসে কয়েকদিন পড়বে। আসি গেছে না বলে, এগুলি আল্লাহর সঙ্গে শুধু নাটক করা হয়। সারা সপ্তাহ আপনি ফরজ নামাজ পড়লেন না, যেদিন জুমার দিনে জুমার নামাজ পড়তে যান ওই দিন সকালবেলা আপনি ফজরের নামাজটা পড়েন নাই, জুমার দিন জুমার নামাজ পড়ার পরে ওই দিন আসরের নামাজটা আপনি পড়বেন না। বলেন দেখি আপনার এই জুমার নামাজ কি আল্লাহর ভয় করছিলেন না নাটক দেখানোর জন্য পড়েছিলেন? সেফ নাটক ছাড়া কিছু নয়। আপনি ভাবছেন আল্লাহ বুঝে, এগুলি বুঝে না? আপনার অন্তরের খবর আল্লাহ রাখে না? টাইম হচ্ছে 5 ওয়াক্ত সালাত যথা সময়ে যথারীতি আপনি আদায় করবেন। টাইম হচ্ছে তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত গোটা নামাজটাকে আপনি তাহদিলের সঙ্গে সিলেবাস পূর্ণ করে আপনি আদায় করবেন। ওই দোয়া কুনুত পড়বেন, খালি মুখ পট 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 করবেন, অথচ দোয়া কুনুত সাদাও আপনি পড়েন না, অথবা আপনি খেয়াল খুশি মতো দোয়া কুনুতের জায়গার মধ্যে 3 বার কুলফাল্লা ঢুকাই দিচ্ছেন। এগুলি হয় কি হয় না? মনে লোকদেরকে বলে যে আপনি দোয়া কুনুত না পড়েন, কিন্তু দোয়া কুনুত তো পারি না, কি বললেন? কয়েক মৌলবী বসে 3 বার কুলফাল্লা পড়ার জন্য। দোয়া কুনুতের জায়গায় কুলফাল্লা পড়তে হবে কোন হাদিসে আছে? তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরের মতো দোয়া অনেক বান্দারা পারে না, শেখার চেষ্টা করে না। আরে ভাই, কতদিন লাগবে? কয় মাস লাগবে? কয় বছর লাগবে? আপনি তো এই দোয়া মাসুরা ছাড়া অথবা ভুল পড়ে 40টা বছর আপনি নামাজ পড়তেছেন। আপনি ভাবছেন পরীক্ষার হলে বাচ্চার লেখার মতো যে মেইন পেপার লেখার পরও 12টাও খাতা লিখছে, লুজ পেপার লিখছে, এত পরিশ্রম করছে, ঠিক আছে 10-এর জায়গা তো 2 দিয়ে দিই, এটা দুনিয়ার এক্সামিনের কাম, একটু মায়া লাগবে। কিন্তু রাসূল বলেছেন 60 বছর যদি একটা মানুষ একটানা সালাত আদায় করে, ওই সালাতের মধ্যে যদি তার তাআদিল না থাকে, ওই সালাতের মধ্যে তার দোয়ার সিলেবাস ঠিক মতো না থাকে, 2 সেজদার মাঝখানে সঠিকভাবে না বসে, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়, আল্লাহ নবী বলেছেন তার 60 বছরের নামাজের 1 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এত সোজা না। হযরত লোকমান বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও বেটা, ও বৎস, নামাজ কায়েম করো। আপনি আপনার সন্তানকে প্রতিদিন 5 বার তাকে নামাজের জন্য বলতে হবে। যতক্ষণ আপনি বাড়িতে থাকেন, চোখের সামনে থাকে, আপনি পড়বেন, সন্তানকে নিয়ে যাবেন, বিবি বাল বাচ্চাকে পড়ার জন্য হুকুম করবেন। সন্তান ভুল করবে, এই ভুলের জন্য সময় দিলেন বিশ্ব নবী 4 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 4 বছর ছেলেকে বাঁচাদন শোনাদন। ও আব্দুর রহমান, আব্দুল সালাম বলে আপনাকে তাকে মসজিদে নিয়ে যেতে হবে, আপনার চোখের সামনে ওযু করবে, আপনার চোখের সামনে সালাত আদায় করবে, রুকুতে ভুল করবে, সিজদাতে ভুল করবে, এক এক দিন এক একটা ভুল শুধরায় দেন। ওযুর ক্ষেত্রে যে সন্তান ভুল করবে, মাথা মাসলা ঠিক মতো করতে পারবে না, ডান হাতে পা ধোয়া শুরু করবে, ডান হাতে নাক ঝাড়া শুরু করবে, এক এক দিন এক একটা ভুল থেকে শুধরায় দেন। ডান হাতে নাক ঝাড়তে নাই, পানি দিতে পারো, বাম হাতে নাক ঝাড়বা বাবা, পাওয়ার মধ্যে অনেক বিষ্ঠা লাগে, ডান হাতে পা ধোয়া যায় না, আঙ্গুল খেলার করতে হবে, বাম হাতে করতে হবে। এই সন্তানকে একটা ভুলের জন্য একদিন বলেন, আপনি একদিন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান বেঁচে থাকবে মৃত্যু পর্যন্ত। আপনার মতো বাবার প্রশিক্ষণ সন্তান ভুলবে না, মৃত্যুর পরও আপনার সন্তান সহিভাবে তার আমলটা করবে, আর 1 অংশ সওয়াব আপনার কবরের মধ্যে যাবে। এই জন্য সন্তানকে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন 5 বার আল্লাহ নবী বলেছেন, মাসে 150 বার, কি বলে সপ্তাহে 35 বার, মাসে 150 বার, বছরে কতবার, 4 বছরে কতবার। এতবার যদি কোনো বাবা তার সন্তানকে নামাজের জন্য দাওয়াত দেয়, এমন সন্তান থাকতে পারে না যে সন্তান আপনার কথা না শুনে থাকতে পারে, নামাজ না পড়ে থাকতে পারে, কিন্তু শুধু
একজন যোগ্য পিতার অভাব, যেই বাবা সন্তানকে মসজিদে নিয়ে যাবে নামাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য। মসজিদে যখন আমরা খুতবা দেই, আমাদের চোখ বন্ধ থাকে না, নাড়াচাড়া করি। বহু মসজিদের মধ্যে দেখা যায় শুধু মুরব্বী আর মুরব্বী, 40-এর উপরে মানুষ, কিন্তু 12 বছরের সন্তানগুলি দেখা যায় না, 8 বছরের ছেলেদেরকে দেখা যায় না, 14 বছরের সন্তানগুলিকে দেখা যায় না। তখন যেন মনে হয় এই সমাজের মধ্যে কোনো পুরুষ বাস করে না, সব হিজড়া। বাচ্চাটা চলতেছে না কয়েকশো বছর ধরে, যত বাচ্চাগুলি গেল কোথায়? শুক্রবার দিন আপনি একটা নামাজ পড়তে যান, বাচ্চাটাকে নিয়ে যান না, তার খোঁজ খবর রাখেন না। নিজের হাতে গোসল দেওয়ান, কাপড় পরান, বাচ্চাকে মসজিদে নিয়ে যান। সন্তানগুলিকে নিয়ে আপনি নামাজ পড়তে যাবেন, ছেলেরা কোথায়? ডাক দিয়ে দাঁড়ায়, নামাজ পড়তে শব্দটা পান, আপনি নামাজ পড়তে আসো, আসর নামাজটা করে খেলতে যাও, মাগরিবের আগে চলে আসো। একদিন 2 দিন শুনবে না, সন্তান শুনবে। আল্লাহ নবী 4 বছরের ভিতরে একটা থাপ্পড় দেওয়ার জন্য বলেন নাই, তার পাশে একটা ব্যাট লাগানোর জন্য বলেন নাই। শুধু সাধু সুলভ আচরণে, বাপ ছেলের মধ্যে একটা বন্ধু সুলভ আচরণে সন্তানকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। 4 বছর আমার বুঝে আসে না, 4 বছর যদি কোন সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেয়, এই সন্তান নামাজ পড়বে না মানে শুধু আমরা বলতে পারি না। আপনার ছেলের অবয়ব নমুনা, তার কৃষ্টি কালচার, চাল চলন, লেনদেন সব আপনাকে লক্ষ্য করতে হবে। আপনার পরবর্তী প্রজন্মই সন্তান। আপনার যদি অ্যাডমিনিস্ট্রেশনে, পরিচালনা শক্তিতে যদি বিন্দুমাত্র দুর্বলতা থাকে, এই সন্তানকে তৈরি করতে যাইয়া বিশ্বাস করুন, ময়দানে মহাসরে প্রথম আপনার বিরুদ্ধে যে মামলাটা হবে, এটা আপনার সন্তান কর্তৃক মামলা হবে। আপনার ছেলে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে বলবে, রব্বানা, ও আমাদের রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদের প্রতিনিধি যারা ছিল তাদেরকে আমরা দেখতে চাই, আজকে তারা কোথায়? তারা আমাদেরকে মসজিদে নেয় নাই, মক্তবে নেয় নাই, মক্তবগুলিতে আমাদেরকে পড়ানোর জন্য দিয়ে আসেন। এই সকালবেলা একটা গ্রামে একটা মক্তব ছিল। আমরা যখন ছোটকালে কোরআন শিখেছি, একটা গ্রামে একটা মক্তব, ওই মক্তবের মধ্যে সারা গ্রামের ছেলে মেয়েরা আমরা একসাথে ওই কোরআন পড়েছি। ঈদের নামাজ, জানাজার নামাজ, তারাবির নামাজ, 5 ওয়াক্ত সালাত, এই সব শিখেছি আমরা মক্তবে। ফতোয়া, ফরজ, ওয়াজ, নসিহত, কোরআনের তাফসীর, হাদিসের অনুবাদ, এগুলি সব মাস্টার ডিগ্রি করেছি, কামিল পাস করেছি। অতিরিক্ত এলেম হাসিলের জন্য ওইগুলি আমরা করেছি, কিন্তু কোরআন এবং নামাজ, কালাম, দোয়া, এগুলি সব আমরা বক্তব্যের মধ্যে আমরা শিখেছি। আজকে আমাদের দেশের বক্তব্যগুলি পর্যন্ত অচল হয়ে গেছে। এক একটা মসজিদের মধ্যে সকালবেলা চুকি দিলে দেখা যায় ইমাম সাহেব 5 জন, 7 জন, 10 জন নিয়ে বসে আছে। কিছু খাইছে কিন্ডারগার্টেন স্কুল, যেগুলি সকাল 7টায়, 7:30টায় ক্লাস দেয়। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। সারা দেশে প্রাইমারি স্কুলগুলিকে পর্যন্ত খতম করে দিছে কিন্ডারগার্টেন স্কুল, কেজি স্কুল। সকালবেলা ঘুম থেকে উঠা কি বাচ্চারা নাস্তা খাইলো কি খাইলো, ওই মা নাস্তা বানাইলো কি না বানাইলো, শাশুড়ির উপরে 16 আনা ভার দিয়া বাচ্চাটাকে নিয়ে 7টার সময় স্কুলে চলে যায়। 10টায় ছুটি হবে, 3 ঘন্টা গ্রামের বইয়েগুলি, মহিলাগুলি সব একটা মাঠের কোনায় বসে একজন আরেকজনের শাড়ি দেখে, 3 পিস দেখে, ওড়না দেখে, ব্যাগ দেখে, জুতা দেখে, ব্যাগ দেখে, এটা সেটা দেখা বাড়িতে যাইয়া 144 জারি করে স্বামীর বিরুদ্ধে। নাস্তা হয় না বাড়িতে, শাশুড়ি নাস্তা না বানাইলে শাশুড়ির উপরে 144 জারি হয়ে যায়। অথচ আমাদেরকে আমাদের মায়েরা কোনোদিন স্কুলে নিয়ে যায় নাই। আমরা নিজেরাই স্কুলে গিয়েছি, বাড়িতে 1-2 জন ছাত্র এক সময় গিয়েছি, আবার এসেছি। বাবা স্কুলে পড়ায় দাঁড়ায় থাকতে হয় নাই, মা স্কুলে পড়ায় দাঁড়ায় থাকতে হয় নাই। আমরা বুঝি পড়াশোনা করি নাই, আমরা লেখাপড়া কম করেছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার কম হয়েছে, আলেম মুহাদ্দিস কম হয়েছে। আজকে কিন্ডারগার্টেন স্কুলগুলি চালু হওয়ার কারণে বক্তব্য আজকে অচল। যারা কিন্ডারগার্টেন স্কুল চালায় তাদের বিরুদ্ধে আমার বক্তব্য নয়, তবে তাদের ব্যাপারে কথা হচ্ছে, যদি 7টার সময় মুসলিম পরিবেশে যদি সকালবেলা ক্লাস দাও, তোমার এখানে একজন টিচার রাখবো, যে ছেলেটা প্রাইমারি পাস করবে তোমার স্কুল থেকে, এবং এই ছেলেটা প্রাইমারি পাস পর্যন্ত কোরআনটাও শিখে যাবে, এমন একজন টিচার নিয়োগ দিয়ে তারপরে তুমি তোমার প্রতিষ্ঠান চালাও। অন্যথায় আল্লাহর আদালতে এই বক্তব্যগুলির উপরে আসর তৈরি করার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। আর আপনারা যারা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান না, বক্তব্য নিয়ে যান না, কোরআন শিখেন না, আপনার বিরুদ্ধে সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন
বাপদেরকে নিয়ে বিশাল দেহ করে রাস্তার মধ্যে সময় দিবেন, সন্তানগুলি তার পা দিয়ে ওই বাপ মাকে পদদলিত করতে করতে পিষ্ট করে তারপরে জাহান্নামে যাবে। এই বিচার না হওয়া পর্যন্ত সন্তান জাহান্নামে যাবে না, এই মামলা আপনার বিরুদ্ধে হয়ে যাবে। বলছিলাম হযরত লোকমান কালো মানুষ ছিলেন, সন্তানকে শিরকের বয়ান দিচ্ছেন, তাওহীদের বয়ান দিচ্ছেন, সালাত আদায়ের বয়ান দিচ্ছেন, সমাজের মধ্যে যেন ভালো ভালো কাজ করে। আপনার সন্তান কোন নেতার পেছনে ঘুরে, আপনার সন্তান ইন্টারমিডিয়েটে পড়ে মেট্রিক পাস মাত্র করেছে, 100 টাকা দিয়ে তারপর আপনাকে সন্তানকে ট্রাকের উপরে করে তারপরে জনসভায় নিয়ে যায়। আজকেও নাটোরের মাদ্রাসা মোড়ে নমুনা দেখে আসছি। কার জনসভা ছিল জানি না, ট্রাক দিয়ে বাচ্চা ছেলেগুলিকে যারা ইন্টারমিডিয়েটে পড়ে ডিগ্রিতে পড়ে এই বাচ্চাগুলিকে নিয়ে আসে। হ্যাঁ, রাজনীতি কোন দিকে গেছে? নেতার পেছনে সারাদিন ঘুরে মাত্র 500 টাকার জন্য। অথচ তুমি একজন ধনী মানুষের ছেলে, তোমাকে কেন 500 টাকা দিয়ে সারাদিনের মধ্যে গরু ছাগলের মধ্যে কিনলো? তুমি যখন নেতা নির্বাচন করবাই এমন নেতার পেছনে ঘুরো, যেই নেতার পেছনে ঘুরলে পড়ে তুমি ইসলাম শিখতে পারবে, দিন ধর্ম শিখতে পারবে, সভ্যতা শিখতে পারবে, নামাজ কালাম শিখতে পারবে, ভালো ব্যবসায়ী হতে পারবে। এমন নেতার পেছনে ঘুরো। মনে রাখবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে ডাক দিবে আল্লাহর আদালতে বিচার দেওয়ার জন্য, বিচার গ্রহণ করার জন্য, প্রত্যেকটা মানুষকে তার দলীয় নেতা সহ আহ্বান করবে। ওই নেতা যদি তোমাকে দুনিয়াবী গণতন্ত্রের দিকে ডাকে আর সেই গণতন্ত্রের প্রশাসনটার দিকে যদি তুমিও ধাবিত হও, সেই গণতন্ত্রের নেতার সঙ্গে তোমাকে আল্লাহর আদালতে একজন কুফরি শক্তি হিসাবে, একজন কাফের হিসাবে আল্লাহর দরবারে তোমাকে প্রতিষ্ঠিত হতে দাঁড়াতে হবে। এজন্য আপনার সন্তান কোন নেতার পেছনে দৌড়ায় আপনাকে একটু খেয়াল রাখতে হবে। রাতের বেলা থেকে ধরতে হবে সারাদিন কোথায় ছিলাম, কত টাকা তোমাকে দিয়েছে বলো, আমার কি সম্পদের অভাব, আমার ব্যবসার অভাব, তুমি কেন আজকে তার কাছে বিক্রি হতে গেলা? তোমার লেখাপড়া আছে, তুমি একজন ভালো স্টুডেন্ট হবে, শিক্ষিত মার্জিত হবে, তুমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হবে, তুমি দেশের কি বলে খাদেম হবে। আপনি তাকে এভাবে বুঝাতে হবে। লোকমান সন্তানের দিকে খেয়াল করছেন, সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার ছেলে, তুমি যদি রাতের আধারে কোনো ভুল করো, গুনাহের কাজ করো, পিস্তল ঠেকাও। ইদানিং কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশে ছিনতাই, রাহাজানি, চুরি ডাকাতি বেড়ে গেছে। জানি না এটা কোন পর্যায়ে যায়। চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে। প্রত্যেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করুন। সন্তানকে বলছেন, যদি তুমি রাতের আধারে পিস্তল ঠেকাইয়া তুমি যদি কারোর ব্রিফকেস দিয়ে যাও, টাকা পয়সা নিয়ে যাও, এটা দুনিয়ার কেউ না দেখলেও যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান রাখেন, যে আল্লাহ পাথরের ভিতরে কোন শস্যের দানা লুকায়িত থাকলে পড়ে এই খবর জেনে রাখেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটা কালেকশন করতে পারেন। মনে রাখবে, রাতের আধারে মানুষের চোখে ফাঁকি দিয়ে যদি তুমি কোন রকমের খারাপ কাজ করো, গুনাহের কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমার সামনে এগুলি পেশ করবেন। আল্লাহ তোমার সামনে সেই বদ আমলগুলি পেশ করবেন। দেখেন সন্তানকে কি নসিহত করতেছেন। হযরত লোকমান আল্লাহর কাছে এর জন্য বিবেচিত হলেন ভালো মানুষ হিসাবে, ফরহেজগার হিসাবে। লোকটা বড় কালো মানুষ ছিল, কিন্তু সন্তান প্রতিপালনের জন্য এমন কিছু নসিহত তিনি রেখে গেলেন, যে নসিহতকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে কোট করেছিলেন। বিশ্ব নবীর মধ্যে কোরআনের মধ্যে সূরাতুল লোকমান নামে সূরা হিসেবে নাযিল করেছেন। কিয়ামত পর্যন্ত যেন দুনিয়ার বাবারা ওই সূরাতুল লোকমান পড়ে পড়ে যেন ওই উপদেশগুলি গ্রহণ করে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যেন ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীও না, তিনি রাসূলও না, লোকমানের সেই কাসাসগুলিকে কোরআনের মধ্যে আল্লাহ জায়গা দিয়েছেন। বলেন দেখে লোকমানের মর্যাদা কোথায় বেড়ে গেছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি চৌধুরী বংশের হও, পাঠান বংশের হও, সুন্দর চেহারার হও, আভিজাত্যপূর্ণ মানুষ হও, ধন সম্পদের মালিক হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলি তোমার দিকে তাকাই না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে আর তার মালের দিকে, সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দার দিকে তাকান, বান্দার অন্তরের দিকে এবং তার আমলের দিকে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার আমলটা কি আর আপনার অন্তরটা কি, কল্পটা কি? এর মধ্যে কোন হিংসা, এর মধ্যে কোন বিদ্বেষ, এর মধ্যে কোন আক্রমণাত্মক, এর মধ্যে কোন হিংস্র ভাব আছে কিনা, এটাই শুধু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান না। আল্লাহর ভয়ে আপনার অন্তরটা ভরপুর। যারা তাকওয়া পরহেজগার মানুষ, শুধু আল্লাহকে ভয় করবে দুনিয়াতে,
আমল তো দূরের কথা, আমল আরো পরের ব্যাপার। আমলের জন্য আল্লাহ আপনাকে বেনিফিট দিবেন। সূরাতুল রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে বান্দা নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া ফরজের অবলম্বন করে দুনিয়াতে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার এই ভয়ের কারণে আমি আল্লাহ তার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। শুধু তাই নয়, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর বান্দা যদি দুনিয়াতে থেকে এই চিন্তা ফিকির করে একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমার জীবন হিসাব দিতে হবে, অতঃপর বান্দা যখন দুনিয়াতে তার মন এবং তার প্রকৃতির অনুসরণ করে যখন চলে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার জন্য আমি জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করে রেখেছি। আপনাদের কি বিশ্বাস হয় একদিন আল্লাহর সামনে যে আমাদেরকে দাঁড়াতে হবে? বিশ্বাস হয় না? জি, 100% বিশ্বাস থাকতে হবে আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। কেউ যদি মনে করেন এতগুলি মানুষ নিজের জীবনে দাফন করলাম, আর এত মানুষ আমার বাবা দাফন করলো, এত মানুষ আমার দাদা দাফন করলো, ওই কবরের উপরে ঘর বাড়ি হয়ে গেছে, কবরের উপরে বিল্ডিং রাস্তা হয়ে গেছে, কোথায় মানুষগুলি? আল্লাহ কেমন করে আবার চিন্তা করবেন? এই চিন্তা ফিকির নিয়ে অনেক মানুষেরা চলে। ওই খামাখা পরকালে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে বানাবেন, হিসাব নেবেন, হাত পানি কি বলে মাটির সঙ্গে আমাদের হাড্ডি গুটি গোশত সব মিশে যাবে, আল্লাহ কেমন করে আবার চিন্তা করবেন? এই চিন্তা ফিকির কিছু মানুষের মধ্যে আছে, যার মধ্যে পরকাল সম্পর্কে 100% বিশ্বাস স্থাপন হবে না যে আল্লাহর আদালত আমাকে করতে হবে। আলামে বারজাখ নামে একটা জীবন আছে, সে পূর্ণ ইমানদার নয় যদি ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকে। আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস এবং নবী রাসূলদের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসগুলির মধ্যে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, আল্লাহ নবী বলেছেন সে প্রকৃত মুমিন নয়, সে ঈমানদার এখনো হতে পারে না। ও মুসলমানেরা, হযরত উজার আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জনপদ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন এই জনপদের মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের দ্বারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, বড় বড় বিল্ডিং গুলি খসে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। চিন্তা করলেন এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে জিন্দা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে সর্বনাশ, তিনি তো উযায়ের, ইহুদীদের যে নবী। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার নাম কোট করেছেন সূরাতুল বাকারার মধ্যে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এক জনপদ দিয়ে যাচ্ছে আর সে চিন্তা করতেছে যে মানুষগুলিকে আল্লাহ কেমন করে জিন্দা করবেন। ফাআমাতাহুল্লাহ, আল্লাহ সাথে সাথে তাকে মৃত্যু দিয়ে দিলেন। তুমি চিন্তা করতেছো কেমনে মানুষ চিন্তা করবো, তোমারও মেরা ফেলাইলাম আমি। এই মৃত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে রাস্তার মধ্যে 100 বছর তাকে রাখলেন। 100 বছর মৃত অবস্থায় রাখার পরে সুম্মা বাসাহু, অথবা আবার তাকে জিন্দা করলেন। জিন্দা করে তাকে জিজ্ঞেস করলেন ক্বালা কাম লাবিস্তা, এই মৃত অবস্থায় কয়দিন ছিলা, কতদিন পরে ছিলা? হযরত উযায়ের বলছেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা তার চেয়ে কিছুক্ষণ সময়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতদিন মৃত অবস্থায় রেখেছিলেন? কতদিন? 100 বছর। হযরত উযায়ের কাছে মনে হয়েছিল যে একদিন অথবা তার চেয়ে কিছুক্ষণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উযায়ের, তুমি চিন্তা করছিলে মানুষগুলিকে কিভাবে চিন্তা করব? তোমাকে মৃত্যু দিয়ে 100 বছর এই জনপদের মধ্যে আমি ফেলে রেখেছিলাম, অতঃপর তোমাকে আমি আবার চিন্তা করলাম, মাঝখানে সময় কেটে গেল 100 বছর, একদিন অথবা তার চেয়ে কিছুক্ষণ সময় নয়। দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা নিদর্শন রেখেছি তোমার পরবর্তী যারা আসবে তাদের জন্য। তুমি ফামদুলিল্লাহ তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার সঙ্গে যে খাদ্য ছিল, তোমার সঙ্গে যে পানীয় ছিল, ওই খাদ্য এবং পানীয়গুলির দিকে তাকাও। 100 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে ফেলে রেখেছি, ওই খাদ্য এবং পানীয়গুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের ভিতরে নষ্ট করি নাই। 100 বছর তোমার খাদ্য পানীয় আমি আল্লাহ জমিনের মধ্যে ফেলে রেখে টাটকা রেখেছি। একটু তাকাও, তোমার পোটলা ধরে দেখো রুটিগুলি আছে কিনা, খাবারগুলি তোমার আছে কিনা। 100 বছরের ভিতরে তোমার খাদ্য পানি আমি নষ্ট করি নাই।
উনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাস। এবার উজাইর বলছেন, আল্লাহ বলছেন উজাইর তোমার গাধা কই, যে গাধার পৃষ্ঠে চড়ে এই জনপদ দিয়ে যাচ্ছিল আর বলছিল মানুষগুলি কেমন করে চিন্তা করব। গাধা দেখো তোমার মরে গেছে, এই জায়গার মধ্যে গাধা বাঁধা ছিল, মরে যাওয়ার পরে হাড্ডি কুড্ডি গোশত সব পচে গলে মাটির সঙ্গে মিশে এর উপরে ঘাস জন্মায় গেছে। ওজাইর তুমি সেদিকে তাকাও। উনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাস, আমি মানুষের জন্য একটা নিদর্শন রেখেছি। হযরত ওজাইর ওই জায়গার দিকে তাকায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওজাইরের চোখের সামনে হাড়গুলিকে নিচের জমিন থেকে উপরে উঠাইলেন। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। অতঃপর তিনি তাকায় দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন হাড়গুলিকে কেমন ভাবে জোড়া লাগাইলেন। জোড়া লাগানোর পরে অতঃপর এর উপরে গোশতের ছাউনি দিলেন। যখন একটা পূর্ণ গাধা জ্যান্ত হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন সেখান থেকে উঠে একটা জ্যান্ত গাধা বানিয়ে দিলেন। এবার উজাইর আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা তাবায়্যানা লা ক্বালা আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, আমি বিশ্বাস করি তুমি সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। বিশ্বাস করি আল্লাহ সব বিষয়ের উপরে তুমি ক্ষমতাবান, তুমি পারো, এটা তোমার শক্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘটনা রেখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। আল্লাহকে বলতেছেন, আল্লাহ কাইফা তুহিল মাউতা, তুমি মৃত্যুকে কেমন করে জিন্দা করবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? আমি যে মৃত্যুকে জিন্দা করব, তুমি আমাকে বললা কেমনে আমি জিন্দা করব, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছে ধরা। এবার কি কথা বইলা ফেলাইলেন। তিনি বলছেন, কাইফা তুহিল মাউতা, কেমন করে তুমি মৃত্যুকে জিন্দা করবা। আর আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বিশ্বাস হয়, তবে লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের তৃপ্তির জন্য আমি একটু দেখতে চাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, যদি দেখতে চাও তাহলে ফাকুস আরবাতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। তুমি চারটি পাখি ধরো, এর মধ্যে এগুলিকে পোষ বানাও, খাদ্য পানীয় দিয়া, ডাক দিলে শুনে, নাম ধরে ডাক দিলে তোমার কাছে চলে আসবে। এই সময় যখন পৌঁছবে তুমি এগুলিকে জবাহ করো, জবাহ করে সবগুলি গোশত একসাথে করো, পাহাড়ে যাও, চার জায়গার মধ্যে এই গোশতগুলিকে আবার চারটা ভাগ করে রেখে আসো। একটু দূরে এসে এগুলিকে ডাক দাও, যে নামে ডাক দিয়ে তুমি প্রশিক্ষণ দিয়েছিলে, দেখবা কি অবস্থা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। যখন ডাক দিলেন, এক ভাগ থেকে মাথা, আরেক ভাগ থেকে গোশত, আরেক ভাগ থেকে হাড্ডি, আরেক ভাগ থেকে কলিজা, এগুলি লম্পচম্প দিয়ে এক জায়গায় এসে জোড়াকে হাড্ডির জোড়া লেগে ছাউনি হয়ে একটা পূর্ণ পাখি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উড্ডীন অবস্থায় চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আজিজুল হাকিম, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সব পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তিনি সব বিষয়ের উপরে ক্ষমতা রাখেন। দুই নবী দুই কাহিনী দিয়া জগৎবাসীকে শিখিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহকে ভয় কর, অন্যথায় ময়দানে মহাশূরে তোকে আমি জিন্দা করে আমার সামনে উত্থাপন করব, তোকে কবরে জিন্দা করব, লক্ষ লক্ষ বছর কবরে রাখিয়া অতঃপর হাসরের ময়দানে তোর আমি একত্রিত করব। বান্দা আমার সামনে তোকে দাঁড়াতে হবে, তোর জীবনের হিসাব, যৌবনের হিসাব, মালের হিসাব, মাল রোজগারের হিসাব, মাল ব্যয়ের হিসাব, এবং তোর যে আকল জ্ঞান দিয়েছিলাম এর হিসাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মহাশূরে নেব। এবং তোকে যে সালাত ফরজ করে দিয়েছিলাম, আমলের জগতে সর্বপ্রথম নামাজের হিসাব তোর কাছ থেকে আমি নেব। আমি আল্লাহ দুদুকের চেয়ারম্যান হয়ে বসবো সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন থেকে তোমরা ভয় করো। এজন্য সিয়ামের মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মাস দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমরা যেন সকাল থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পানাহার একমাত্র আল্লাহর ভয়ে দৃষ্টান্ত স্থাপন করব। আমাদের ফ্রিজে, আমাদের ঘরে কত লিকুইড খাবার, কত ফল ফ্রুট থাকবে, একটাকে আমরা হাত দিব না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন সন্ধ্যা পর্যন্ত তাকে রাজি খুশি করার জন্য। এজন্য আমরা সিয়াম পালন করব। এই সিয়ামের মাসে যারা মসজিদে যাবেন, প্রথম দিক দিয়ে মাশাআল্লাহ অনেক লোক, প্রথম 2-4 দিনে লোকে লোকারণ্য হয়ে যাবে। যারা মসজিদে ঢুকবেন মৃত্যু পর্যন্ত এই মসজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে না, এমন নিয়তে ঢুকেন। 5-7 দিন পরে বেরিয়ে যাবেন, রমজানের পর আর ঢুকবেন না, এই নিয়তে ঢুকবেন না, তখন বোঝা যাবে যে আপনার তওবাটা সঠিক ছিল না।
আপনার এই যাওয়া আসাটা প্রতারণা ছিল, মুনাফিকি ছিল। যেহেতু জীবনে রমজান মাস পাওয়ার জন্য রাসূলের সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেন, ও বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত তুমি একটু হায়াত দাও। এজন্য রমজানে অনেক বেনিফিট আছে, রমজানে অনেক পুণ্য আছে। রমজান একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সদ্য প্রসূত সন্তানের নিষ্পাপ নিষ্কলঙ্ক করে বানায় দেন। এজন্য রাসূলের সাহাবীরা রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দীর্ঘ করে দেন, যেন আমরা রমজানের সিয়াম, রাতের কিয়াম, ইফতার এবং সাহরির মাধ্যমে আমাদের জীবনের হিসাবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফরওয়ার্ড করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এই রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন। মা বোনদের হাতে টাকার বান্ডেল উঠাই দিয়েন না। রাজশাহী শহরে যে উপযুক্ত মেয়েরা, বেচুট মেয়েরা সাহেব বাজার যে মার্কেটিং করবে, আপনি একটু কষ্ট করে 25-26 তারিখে, 10-15 তারিখে যাইয়া তাদের জন্য কিছু মার্কেট করবেন। স্ত্রীর জন্য 3 পিস কিনবেন, বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনবেন, জুতা কিনবেন, যা যা প্রয়োজন হয় আপনি যাবেন। আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনি পরিচালক, আপনি ঘরের গৃহকর্তা, আপনি জীবদ্দশায় আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার কি বলে আপনার স্ত্রীকে বাজারে পাঠিয়ে দিবেন। হাজারো মানুষের ঠেলা ধাক্কা খেয়ে সে মার্কেটিং করবে। আপনি কি হিজড়া হয়ে গেছেন? আপনি কি কাপুরুষ হয়ে গেছেন? পছন্দ করে বিয়ে করেছেন, পছন্দ করে কাপড় কিনে দিতে পারবেন না? এর চেয়ে নাজুকতা আর কিছু আশা করা যায় না। আমি আশা করব নারীরাও যারা আমাদের বক্তব্য শুনছেন, স্বামী আপনাদের জন্য যে কাপড় পছন্দ করে এনে দিবে হাসি মুখে গ্রহণ করবেন। এর চাইতে কালার পছন্দ যদি আপনার লাগে স্বামীকে বলে দিবেন, তাদের আনিত কাপড় হাসি মুখে গ্রহণ করবেন। এটাই স্বামীর আনুগত্য পরায়ণ। আপনি কখনোই মার্কেটে যাওয়ার চেষ্টা করবেন না, ইসলাম আপনার জন্য জায়েজ করে নেই। তবে যারা বিধবা নারী, যাদের স্বামী বিদেশে থাকে, নিতান্ত যদি তার ভাই বেরাদর, তার দেবর ভাসুর কেউ যদি তাদের মার্কেটিং করে না দেয়, তাকে যদি যেতে হয় নিতান্তই, তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাকাইতুন্না ফালা তাখতানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলান মারুফা। তোমরা বাজারে যে দোকানদারের সঙ্গে হাস্য রসিকতার গল্প করো না, হাসি মুখে তাদের সঙ্গে কথা বলো না, সুরলিত ভাব নিয়ে কথা বলো না, যেন তাদের ইফতিজিং করার কোনো স্বপ্ন তাদের অন্তরের মধ্যে লালিত হয়। তাদের সঙ্গে কথা বলবে এক কটকট মন মেজাজ নিয়ে, তাদের সঙ্গে কথা বলবে কোনো হাসিবিহীন কথা বলবে, তাদের সাথে কথা বলতে যেন প্রেম ভালোবাসার ছোঁয়া না থাকে, এমনি করে কথা বলার জন্য আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন বাড়ি থেকে বের হবে কোনো সুগন্ধিযুক্ত কসমেটিক্স পরে তোমরা বের হবে না। তোমরা যখন বাড়ি থেকে বের হবে একটা হিজাব, একটা চাদর, একটা ইসলামী জিলবাব পরে তোমরা বের হবে। তোমরা যখন বাড়ি থেকে বের হবে তখন রাস্তার পার্শ্ব দিয়ে চলবে। আল্লাহ নবী বলেছেন, লাইসা লিন নিসাই ওয়াসতুত তারিক, একজন নারী কখনো রাস্তার পার্শ্ব দিয়ে ছাড়া মধ্য জায়গায় দিয়ে চলতে পারে না। নারীরা চলবে রাস্তার পার্শ্ব দিয়ে। এই বিধানগুলি নারীরা যখন বাড়ি থেকে বের হবে তাদেরকে মানতে হবে। দোকানদারের সঙ্গে মাছ বাজারে হোক, আলু বাজারে হোক, আর গিয়ে কাপড়ের দোকানে হোক, নারীরা পর পুরুষের সঙ্গে সেই মেজাজ নিয়ে কথা বলবে, তো তাহলে তাদের বাজারে যাওয়াতে কোনো বাধা নিষেধ থাকবে না। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলাত যুগের নারীদের মতন প্রকাশ্য দিবালোকে বেহায়া নির্লজ্জ হয়ে তারা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিধান রাখেন নাই, রেখেছেন যদি বাড়ি থেকে যেতে হয় জাহেলাত যুগের নারীদের অভ্যাসের বিপরীত তোমার দেহটাকে, সৌন্দর্যটাকে ঢেকে তারপরে তোমরা বাজারে যাবে। এই বিধানগুলি মানার আমরা চেষ্টা করি। রমজান মাসে জালে জালে দেবর কি বলে, আপনার কি বলে, ননদ বাবিতে, বউ শাশুড়িতে যেন কোরআন খতমের, কোরআন বুঝে পড়ার একটা প্রতিযোগিতা থাকে। বাড়ি মসজিদের যদি ব্যবস্থা না থাকে, বাড়িতে বউ শাশুড়ি ননদরা মিলে জামাতে সালাত আদায় করবে। কাতারের মাঝখানে একজন ভাবি, একজন ননদ অথবা একজন শাশুড়ি দাঁড়িয়ে একটু মৃদু কণ্ঠে আওয়াজ করে কেরাত পড়ে পড়ে তারা জামাতে নামাজ আদায় করলে তাদেরও 25 গুণ 27 গুণ সওয়াব বাড়িতে সালাত পড়লো তাদের জন্য হবে। নারীদের মসজিদের চাইতে বাড়িতে নামাজ উত্তম। যদি বার মসজিদে আসতে চায় তাদেরকে বাধা দিতে নিষেধ করা হয়েছে, কিন্তু পুরুষদের সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। বাড়িতে যদি 2 রাকাত পড়ে এটা সমান সওয়াব পাইতে হলো মসজিদে 4 রাকাত পড়তে হবে। পুরুষদের সুন্নাত নামাজ বাড়িতে উত্তম, আর নারীদের ফরজ নামাজ মসজিদে যেতে বাড়িতে উত্তম। কিন্তু তারা শিখতে বুঝতে চাইলে, মসজিদে আসতে চাইলে তাদেরকে বাধা দিতে আল্লাহ নবী নিষেধ করেছেন। আসার সুযোগ তাদের আছে। অতএব নারীদেরকে আমরা বলবো, আপনারা রমজান মাসে তাকওয়া হাসিল করবেন, ফরজের হাসিল করবেন। ইফতার বানানো, পাক শাকের রান্না বান্নার পাশাপাশি আপনারা কোরআন নিয়ে বসে থাকবেন। 2-3টা কোরআন খতম দেওয়ার চেষ্টা করেন, আল্লাহর পক্ষে খাজিনা নাজিল হবে। ভাইরা আমার,
লম্বা আলোচনা করতে পারলাম না, একটু দেরি করে দেওয়া হয়েছে। আমি আবার ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের দিকে রওনা হবো। 12:30টার দিকে হয়তো আমার বাস, অথবা পৌনে একটা সর্বোচ্চ 12:40 পর্যন্ত বাস আছে। আমি চলে গেলাম ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে কিছু দানের ঘোষণা আছে, আমাদের এখানে যোগ্য মানুষেরা আছেন, তারাই না ঘোষণা দিবেন। ঘোষণাটা শুনে তারপর আপনারা ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কথাগুলিকে আমল করার জন্য আগে আমাকে, আপনাকে, উভয়কে, সকলকে যেন পালন করার জন্য আল্লাহ সুযোগ করে দেন। সকলে বলুন আমিন। কর্তৃপক্ষের আঞ্জাম গত বছর মনে হয় এসেছিলাম, বৃষ্টির কারণে আমরা ভালো আলোচনা শোনাইতে পারিনি, মসজিদে কথা বলেছিলাম। এসে দেখি ইনশাআল্লাহ আগের জায়গায় এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কর্তৃপক্ষের এই আয়োজনকে যেন আল্লাহ কবুল করে ময়দানে মহাশয়ের একটা নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। বলুন আমিন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। দান করতে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। আমি যদি আপনারা বিশ্বাস করেন যে এই দান তো কিনা জানা দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যারা দান করেছে, তুমি তো জানো, মেহেরবানি করে তোমার এই বান্দাদের দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিয়ে ময়দানে মহাশরে আল্লাহ তুমি তাদেরকে পাহাড় পরিমাণ করে একটা তুমি বেনিফিট ফেরত দিয়ে দিবে। এই উদাত্ত আহ্বান আপনাদের মাঝে রাখছি, আল্লাহর কাছে দোয়া করছি। আমি যদি বাস বের করে আমাকে ওখানে থেকে যেতে হবে, খুব কষ্ট হবে। হ্যাঁ, আমার বিগত বছরগুলিতে মাঝে মাঝে দুই একটা ঘটনা এমন ঘটেছে। আল্লাহর কাছে দোয়া করে গেলাম আমি মুসাফির মানুষ সকলের জন্য এবং আমাদের মা বোনদের জন্য যারা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন আপনাদের দানগুলি। বাকি রমজান পর্যন্ত আমাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করে। সকল আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি সুলেমান নামে দুটো সিলেবাস দেন তো। জি জি সুলেমান চলো সবচেয়ে তো এদিকে না, আপনি দেন এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা দান দিবেন, ওনার সমস্যা যার জন্য চলে যাচ্ছেন, তা আপনারা যেগুলো দান দিবেন এখানে দিয়ে যান। আসলে তো নিয়তের ওপর কর্মের ফলাফল। হ্যাঁ, আপনারা যে নিয়ত করবেন, যদিও বক্তার মুখ থেকে বলেন, তাও আপনি সব অতটুকুই, না বললেও সব পাবেন, অতটুকুই পাবেন। ঘোষণা দিয়ে যে বেশি পাবেন এটা নয়, আপনার নিয়ত যেটা সেটাই। যারা দিতে যাচ্ছেন, হ্যাঁ, যারা দিচ্ছেন তারা দিয়ে যান। আমার ভাই হাবিবুর রহমান, উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নেন। তারপরে আরেকজনা দিয়েছেন লিটন মাটি কাঠ, নগদ 1000 টাকা, নগদ 1000 টাকা, নগদ 1000 টাকা দান করেছেন। শাহিনুর দিয়েছে একটা ফ্যান, 40 কেজি ধান। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। সকলে আল্লাহুম্মা আমিন। বেনামে 100 টাকা দান, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। খলিলুর রহমান, যে নিয়তে আল্লাহ দান করেছেন 200 টাকা, মসজিদে এসে দানকে তুমি কবুল করে নাও। বেনামে 100 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আবু বকর মা 10 কেজি দান, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। জিয়াউর রহমান প্রকল্প বাড়ি, ওখান থেকে এসে নগদ 1000 টাকা। সবাই মারহাবা, মারহাবা। আপনাদের দান আরো একটু বেশি দরকার ছিল, গোপালপুর থেকে এসে এত টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ 1000 টাকা, নগদ 1000 টাকা, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। মাসুদ, হ্যাঁ, মাসুদ রানা জোনাবের ছেলে, এখন নগদ 500 টাকা। সরিষা 10 কেজি, পেঁয়াজ 20 কেজি, ধান সরিষা 10 কেজি আর পেঁয়াজ হলো 20 কেজি। লেখে দাও, লেখে দাও কত ধান। মামার নামে নাকি বেনামে? বেনামে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে দাও। আব্দুর রশিদ দিঘিপাড়া 500 টাকা। আল্লাহ আব্দুর রশিদ, আলহাজ আব্দুর রশিদ দিঘিপাড়া 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আতাউর রহমান দিঘিপাড়া 500 টাকা, আল্লাহ এই দানকে কবুল করে। সাইফুল ইসলাম 1 মণ পেঁয়াজ, আল্লাহ এই দানকে কবুল করে নাও। আবুল কালাম আজাদ, আবুল কালাম 1 বস্তা সিমেন্ট, নগদ 50 টিমা পূর্বপাড়া থেকে, পূর্বপাড়া থেকে দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে। 300 টাকা। আব্দুল্লাহ 300 টাকা নগদ। ঠিকানা লেখেনি, ঠিকানা লেখেনি, কি ঠিকানা লিখবে? না না না, ঠিকানা না লিখে খাতায় লিখতে হবে, খাতায় লিখতে হবে, ঠিকানা দিতে হবে। ঠিকানা লেখেন তো, এত ভুল করে কেন? 500 টাকা বেনামে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ বলেন, হ্যাঁ,
আচ্ছা আমার সুতরাং যেটা বললাম, হ্যাঁ, ধানটা হয়েছে, ধান 20 কেজি ধান আছে। অখিল মন্ডল বেড়াবাড়ি অখিল মন্ডল বেড়াবাড়ি 50 টাকা এক বস্তা সিমেন্ট, 50 টাকার এক বস্তা সিমেন্ট। আমি 2 বস্তা আল্লাহ দান করে দু বেনামে দু বস্তা সিমেন্ট। খালি নাম্বার এটা টুকে নিতে হবে খাতায়, তাইলে হবে। আচ্ছা বেনামি 100 টাকা বেনামে 100 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। সকলে বলি মারহাবা। 100 টাকা দিলে বেশি মারহাবা বলতে হবে। নূরজাহান নগদ 100 টাকা, নগদ 100 টাকা নূরজাহান, 4টা ডিম, 40 কেজি ধান। এক মণ ধান। আল্লাহ এই ধানকে আর টাকা তুমি কবুল করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ খলিল ডাইমপাড়া 1 মণ ধান 100 টাকা নগদ। এক মণ ধান খলিল, হ্যাঁ হ্যাঁ খলিল দিতে হবে। আচ্ছা, 100 টাকা নগদ। আল্লাহ এই দানকে কবুল করো। বেনামে 100 টাকা। আল্লাহ এই দানকে কবুল করে নাও। আল্লাহ আচ্ছা কারেন্ট আজাদ ডাইমপাড়া আজাদ ডাইমপাড়ায় এক নগদ 100 টাকা 15 কেজি ধান। নগদ 100 টাকা 15 কেজি। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। নিয়াতকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। 1000 টাকা নগদ আর হচ্ছে মারহাবা। সকলে বলে মারহাবা। মারহাবা বলে